হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, বিশেষ করে 18তম নিবন্ধনধারীরা, আপনারা জানেন যে এবার কিছু প্রতিষ্ঠান ভুল শূন্য পদের চাহিদা দিয়েছিল। তাই এনটিআরসিএ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা ভুল চাহিদা কেন দিয়েছেন এর লিখিত তথ্য চেয়েছে। লিখিত তথ্য যদি দিতে না পারে তাহলে ওই স্কুল বা কলেজ অথবা মাদ্রাসার প্রধানের এমপিও বাতিল হবে। তাই যারা ভুল চাহিদা দিয়েছেন এবং ওই ভুল চাহিদায় যারা অ্যাপ্লাই করেছেন, যে শিক্ষকরা ভুল চাহিদা দিছে এবং আপনারা যারা নতুন গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তারা যারা ওই প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন, তাদের ক্ষেত্রে আর কোনো অসুবিধা হতে পারে না। এখন শুধুমাত্র আপনাদের ওই প্রতিষ্ঠানটি বাতিল হয়ে যাবে। এর পাশাপাশি কিছু ভুল চাহিদা রয়েছে, যেমন অনেক প্রতিষ্ঠান রয়েছে বা অনেক প্রার্থী রয়েছেন আপনারা যারা স্কুল পর্যায়ে টিকেছেন, কিন্তু আপনারা টেকনিক্যাল অর্থাৎ জেনারেলে আপনারা পাস করেছেন, কিন্তু টেকনিক্যাল অথবা কারিগরি প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন। সেক্ষেত্রে আপনাদের ওই প্রতিষ্ঠানটি অটোমেটিক বাদ হয়ে যাবে। মনে করেন আপনি 40টি প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন, এই 40টির মধ্যে আপনি যদি 3টি বা 2টি এরকম টেকনিক্যাল বা কারিগরি দিতে থাকেন, তাহলে ওই 2টি বা 3টি প্রতিষ্ঠান বাদ হয়ে যাবে। এতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তা এই বাদ দিয়ে যে 35টা বা 38টা প্রতিষ্ঠান থাকে, এর মধ্যে আপনার যোগ্যতা এবং মেরিট অনুযায়ী আপনি প্রতিষ্ঠান পেয়ে যাবেন। তো আশা রাখছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই ভুল চাহিদা এবং ভুল পদে আবেদনের কারণেই আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট দিতে লেট হচ্ছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপনাদের রেজাল্ট দেওয়া হবে এবং রেজাল্টের কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে। ভুল চাহিদা দিয়েছিল 11টি প্রতিষ্ঠান। ওই 11টি প্রতিষ্ঠানকে অলরেডি লিখিত চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে আপনারা কি জন্য ভুল চাহিদা দিয়েছেন, এবং ভুল চাহিদায় যে প্রার্থীরা আবেদন করেছে তারা যদি প্রতিষ্ঠান পায় তাহলে আপনারা কি শূন্য পদ ওখানে করে দিতে পারবেন, বা আপনারা কি ওদের নিয়োগ দিতে পারবেন, বা যদি আপনাদের টিচার রয়েছে তাহলে আপনারা কেন শূন্য পদ দিলেন? এ ধরনের লিখিত তথ্য চেয়ে আবেদন করা হয়েছে। তাই ওই যদি তারা কোনো তথ্য সঠিক তথ্য দিতে না পারে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এমপিও বাতিলও হতে পারে। তাই আপনারা যারা ওই প্রতিষ্ঠানগুলোতে অ্যাপ্লাই করেছেন, আপনাদের তেমন কোনো আর প্রবলেম হচ্ছে না। তাই ধৈর্য ধরুন, রেজাল্ট ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন। 15 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা রয়েছে, নতুন যে চেয়ারম্যান এসেছিল তিনি বলেছিলেন। কিন্তু এই ভুল চাহিদাগুলোর কারণে আমার মনে হচ্ছে আরো একটু লেট হবে বলে আমি এটা আসলে মনে করতেছি। যেহেতু এনটিআরসি কিন্তু আসলে অনেক বিষয় তদন্ত করে দেখতেছে। আপনারা জানেন যে এনটিআরসি এর ক্ষেত্রে আগে যেরকম সিস্টেম ছিল যে নিয়োগ পেতে হলে অনেক টাকা পয়সা কিন্তু ব্যয় করা হতো। সে কারণেই অনেক মেধাবী প্রার্থী কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পেত না। শুধুমাত্র যাদের টাকা পয়সা ছিল তারাই শিক্ষকতা পেশায় এসেছিল, বা শিক্ষকের ছেলে মেয়ে এ ধরনের। তবে বর্তমানে এই প্রেক্ষাপটটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো সকলের জন্য শুভকামনা রইল। আমরা আশাবাদী খুব শীঘ্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট দেবে, যেহেতু একটি কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে। এই শূন্য পদ যারা ভুল চাহিদা দিয়েছে এবং ভুল পদে যারা অ্যাপ্লাই করেছেন, এগুলো কার্যক্রম অলরেডি কিন্তু খুঁজে বের করে সেগুলো কিন্তু ফিনিশ করা হয়েছে। তাই আর কোনো বাধা থাকতেছে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করতে। আমরা আশাবাদী এনারা খুব শীঘ্রই আপনাদের রেজাল্ট পাবলিশ করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।